ইবাদত মনে করে গীবত করি আমরা। একসাথে 5 জন বসে রইছি, শুনেন বলে কি, যদিও গীবত হয় কই শুনেন, আসেনি খোসা একটা দিয়া গীবত হয়, শোনেন না, আর গীবত না রে ভাই, ও তো এরকমই, ওরা সামনে ডাকেন আমি তাও বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম প্রশ্ন করছেন, সাহাবা একরামকে রাসূল জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার মালিক ভালো জানেন। নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন মুসলমান ভাইয়ের সম্পর্কে এমন কোন কথা বলা যেটা সে শুনলে কষ্ট পায়, তার অগোচরে এমন কোন কথা বলা যেটা সে কষ্ট পায়। সাহাবারা বললেন, ইনকানা ফি, যদি ওই সমস্ত ভুলগুলো তার ভিতরে থাকে, মনে করেন আমি একটা অন্যায় করছি, আপনি একটা অন্যায় করছেন, এখন আপনি আপনার কোন একটা ভাই অন্যায় করছে, আপনি মসজিদের থেকে নামাজটা পড়া তালিমে বসছেন, জিকিরে বসছেন, জিকির শেষ করেই বাস ওই ভাইয়ের সম্পর্কে শুরু করছেন, কিরে ভাই আপনি এই কথা বলতেছেন, গীবত করতেছেন। না রে ভাই, গীবত না, তারে ডাক দাও, তার সামনে বলবো, তার ভিতরে এগুলো আছে। সাহাবা একরাম যখন বললেন, হুজুর যদি এর ভিতরে এই গুণটা থাকে, খারাপ গুণ, তাহলে নবী বলেন, যদি তার ভিতরে অন্যায়গুলো থাকে তাহলেই তো গীবত, আর যদি না থাকে তাহলে তো অপবাদ। কোথায় থাকে এক মানুষ কক্সবাজার, আর আপনি কোথায় শরণখোলা, এই সাগর পারের এলাকায়, সুন্দরবনের এলাকায়, প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে আপনি আরেক ভাইয়ের গীবত করতেছেন, কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, চিনেনও না, জানেনও না, ফিরি ফিরি তার জান্নাতের রাস্তাটা সহজ করতেছেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওলামা একরামদের নকল করা কথা এগুলো, যে গীবত যদি করতে হয় তাহলে মা বাবার গীবত করো। কেন? তুমি তোমার মায়ের গীবত করার কারণে তোমার মায়ের গুনাহ তোমার কাছে আসলো, তোমার নেকি মায়ের কাছে গেল, ঘরের নেকি ঘরে থাকলো, মা জান্নাতে গেল। আপনি আমারে চিনেন না, জানেন না, কোন তার সাইদা দূর হে তো এমন দেন কোন আর ভাই কোন কয়ে কয়ে আমারে জান্নাতের রাস্তা সহজ কর। আমি আপনার পারলে হাদিয়া দেব, আরো বলবেন। আমাদের আকাবিরদের এটা ছিল নমুনা, তারা তাদের বিরুদ্ধে কেউ যদি গীবত করতো, তারা হাদিয়া পাঠাইতো, মিষ্টি পাঠাইতো, টাকা পাঠাইতো। কেন? বলে ও তো আমার জান্নাতের রাস্তা সহজ করতেছে। এজন্য ভাইরা আমার, গীবতকে আমরা নেক কাজ মনে করে করি, এটা হলো মুনকার গুনাহ। আল্লাহ পাক বলেন, কারো যদি নামাজ ঠিক হয়ে যায়, ওই ব্যক্তির ফাহেশা এবং মুনকার সকল গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নামাজের মাধ্যমে হেফাজত করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।